नमस्कार बंधुरा आमार आरो एकटी ब्लगे आपनादेरके स्वागत। केमन आछेन? आशा करी सबाई भालो आछेन, सुस्थ आछेन। आज आमी देखाबो आमार एई सप्ताहटा केमन केटेछे। आज आमी बानाबो कड़ाईशुटिर कचुरी और सादा आलुर तरकारी, जेटा छाड़ा आमादेर प्रत्येकटा बांगालिर शीतकालटा जमे ना। ताई आमी निये निচ্ছি मटर और सेगुलोके भालोभाबे धुए निচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা আর তাতে দিয়ে নিলাম একটু নুন, একটু তেল দিয়ে একটু মাখিয়ে নেব। এবার একটু গরম জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। এর ফলে কড়াইশুটির কচুরি খুব নরম আর সুস্বাদুও হয়। এখন আমি বানাচ্ছি সাদা আলুর তরকারি। তার জন্য দিয়ে নিলাম প্রেসার কুকারে সামান্য পরিমাণে সরষের তেল আর কালো জিরে। এবার দিয়ে নিচ্ছি হিং, দিয়ে নিচ্ছি মটর আর দিয়ে নিচ্ছি কাটা আলু। এরপর একটু নেড়ে চেড়ে স্বাদ মতো নুন দিয়ে আর জল দিয়ে প্রেসার কুকার চাপা দিয়ে একটা সিটি দিলেই হয়ে যাবে আমাদের সাদা আলুর তরকারি। কড়াইশুটির কচুরির জন্য নিয়ে নেব 1 ইঞ্চি আদা আর মটর, দিয়ে নেব স্বাদ মতো নুন। মটরশুটির কচুরিতে একটু চিনি দিলে বেশি ভালো লাগে, তাই দিয়ে নেব চিনি, দিয়ে নেব জিরে গুঁড়ো আর গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এতক্ষণে আমাদের সিটিও পড়ে গেছে সাদা আলুর তরকারির জন্য। এবারে আমি কড়াইশুটির কচুরির জন্য প্রিপারেশন নিচ্ছি। দিয়ে নেব একটু সরষের তেল, তাতে দিয়ে নেব একটু কালো জিরে আর হিং। কড়াইশুটির পেস্টটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং ড্রাই করে নেব। এবারে ময়দার ভিতরে কড়াইশুটির পুরগুলো দিয়ে ভালো করে এইভাবে বাইন্ড করে নেব। এবারে এইভাবে বেলে নেব। তেল গরম হয়ে গেছে, একটা একটা করে ভেজে নেব। দুর্দান্ত স্বাদের কড়াইশুটির কচুরি একদম রেডি। শীতের সকালে এরকম গরম গরম ব্রেকফাস্ট পেলে একদম জমে যায়। কি বলেন বন্ধুরা? খুব সুন্দর হয়েছে। জমিয়ে ব্রেকফাস্ট খাবার পর নিচে চলে এলাম সোসাইটিতে রিপাবলিক ডে সেলিব্রেশনের জন্য। राजेंद्र प्रसाद डॉक्टर राजेंद्र प्रसाद मल्हारी राष्ट्रपती नेमलेले होते आणि त्यांना सादर केलं गेलं।
রিপাবলিক ডে সেলিব্রেশনের পরে দিয়েছিল এই স্ন্যাক্স। এরপর আমি চেয়ারের কভারগুলো পরিয়ে নিচ্ছি, যেগুলো আমি ওয়াশ করে দিয়েছিলাম। আজ আমি বানাবো আমার ব্লুবির জন্য একটা লেহেঙ্গা চোলি। প্রথমে বানিয়ে নিচ্ছিলাম ওড়নাটা। এটা আমি বানাচ্ছি আমার ব্লুবির জন্য সরস্বতী পূজার জন্য। এবার আমি বানাবো লেহেঙ্গাটা। পরের একদিন বিকালবেলা বসে গেছি নেল পালিশ পরতে। জল দিয়ে করবেন, দিলাম এই ওয়াটার। এখন আমি আর ব্লুবি বসে গেছি একটা ক্লে পটকে সুন্দর করে সাজাতে। এটা দিয়ে আমরা কি করব সেটা আমরা পরেই ভিডিওতে দেখাবো। কেমন লাগছে আমার এই ক্লে প্লেটটা সাজানোটা, আর ব্লুবিটটাও কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবে। ছোট্ট ছোট্ট হাত দিয়ে এত সুন্দর করে ক্লে প্লেটটা সাজাচ্ছে, দেখলে সত্যি খুবই ভালো লাগে। এবার আমি চলে এলাম সরস্বতী পূজার প্রিপারেশনের জন্য। দিয়ে নিচ্ছি সামনে আলপনা, আর ডেকোরেশন তো করছি। চালের গুঁড়ো আর কিছু অর্গানিক কালার দিয়েই আমি এই ডেকোরেশনটা কমপ্লিট করলাম। আজ সরস্বতী পুজো, তাই সকাল সকাল উঠে আমি আলতাটা পরে নিলাম। কেমন লাগছে আমার বানানো লেহেঙ্গা চলি পরে আমার ব্লুবিকে? নিচে কমেন্টে অবশ্যই জানান।
এখন আমি আর ব্লুবি বসে গেছি সরস্বতী পূজা করতে। তার জন্য যা যা প্রিপারেশন সেগুলোই করছি। আর ব্লুবি তো সব সময় আমাকে হেল্প করছে। খুব ভালো লাগে যখন বাচ্চারা এভাবে মায়েদেরকে হেল্প করে। এই সেই ক্লে প্লেট যেটা আমি মাকে অর্পণ করব আবির দিয়ে। হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমো জয় জয় দেবী চরাচর সারে উচ্চ যোগ শোভিত মুক্তার হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ঘরের পূজা কমপ্লিট করে আমরা যাচ্ছি সরস্বতী পূজা দেখতে। এখানেই কাছাকাছি একটা জায়গায় আছে, সেখানে গিয়ে দেখি প্রচুর ভিড়। এরপর ভোগের পালা। ভোগে ছিল খিচুড়ি, ল্যাবড়া, বেগুনি আর পায়েস। আমরা ওখানে গিয়ে একটা প্রাইজও পেয়ে গিয়েছিলাম।